আসসালামাইকুম, স্বাগতম সবাইকে ট্রাভেল বুকস বিডির আরও একটি ভ্রমণ গল্পে। আমরা শ্রীমঙ্গলের প্রথমে গিয়েছিলাম হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো লাউয়াছড়া জাতীয় উদ্যানে এখানে প্রায় ঢুকতে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য সেটা 115 টাকা, আর অপ্রাপ্তবয়স্কদের জন্য 57 টাকা 50 পয়সা, এবং হচ্ছে যে বিদেশিদের জন্য 1150 টাকা। তো লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করতে কি সুন্দর একটা পথ, যে চারোদিকে মানে দুই পাশে সারি সারি গাছপালা, আর এই যে মাথার উপরে এগুলো হচ্ছে যে বড় বড় গাছ। লাউয়াছড়া জাতীয় উদ্যান মূলত একটা চিরহরিৎ বন। চিরহরিৎ বলতে হচ্ছে যে যেখানে বনাঞ্চলে সারা বছরই গাছের পাতা থাকে, এবং লাউয়াছড়ার এই যে বড় বড় গাছগুলা, এইগুলা কিন্তু সারা বছর এই যে বৃষ্টি হওয়ার কারণে একে অপরের সাথে প্রতিযোগিতা করে অনেক বড় হয়ে বেড়ে ওঠে। আর এইখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে এই যেরকম অনেকগুলো ছড়া আছে, শুধু এগুলো নয়, বিভিন্ন জায়গায় এরকম ছড়া আছে। তো যেগুলো হচ্ছে যে সবসময়ই পানি থাকে, এগুলোতে যে পশু পাখি যারা আছে, বিশেষ করে পাখিদের এখানে ভিড়টা একটু বেশি দেখা যায়। আর অনেকগুলো ছড়া আছে যেগুলো শুধুমাত্র বর্ষায় সক্রিয় হয়। আর এখানে বিভিন্ন প্রজাতির এরকম বাঁশ কাঠ আছে। এখানে 460 প্রজাতির প্রাণী উদ্ভিদ আছে। এর মধ্যে 160 প্রজাতির হচ্ছে উদ্ভিদ, 4 প্রজাতির উভচর, 6 প্রজাতি সরীসৃপ, 246 প্রজাতির পাখি, 20 প্রজাতির আছে স্তন্যপায়ী। তবে লাউয়াছড়া জাতীয় উদ্যানটা এটা বেশি বিখ্যাত হচ্ছে যে এখানে কিন্তু বিলুপ্ত প্রায় উল্লুক, যেটা এটা এখানে বসবাস করে। আর এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে কিন্তু বিভিন্ন বিখ্যাত ছবির শুটিং হচ্ছে, যেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, তারপরে আমার আছে জল। তো লাউয়াছড়া জাতীয় উদ্যানে এখানে অনেক সময় অনেক ছবির শুটিংও হয়। তার কারণে এইখানে শুটিং করতে হলে আপনাকে আগের থেকে জানাতে হবে, এবং হচ্ছে যে একটা নির্দিষ্ট ফি এখানে পরিশোধ করতে হয়। তো এত সুন্দর একটা ভিউ, অ্যাস্থেটিক একটা ভিউ। আর এই যে লাউয়াছড়া জাতীয় উদ্যান সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে। এইটার এলাকা হচ্ছে 1250 হেক্টর, এবং 7 জুলাই 1996 সালে এটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এটার গোড়াপত্তন হয়েছিল আরও বেশ আগে। 1925 সালে ব্রিটিশ সরকারের এটাকে এখানে 2740 হেক্টর জায়গা নিয়ে এটা গঠন করে, এবং 1974 সালের যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এইটা অনুসারে এখানে 1995 সালে 1250 হেক্টর জায়গা এখানে লাউয়াছড়া এইটাকে এখানে এটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এবং ইউএসএআইডি কর্তৃক 17টি বনাঞ্চল বাংলাদেশের, এই 17টি বনাঞ্চলের ভিতরে এই লাউয়াছড়া একটি। এইটাকে যেহেতু লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে বাইরে অনেক মানুষ বসবাস করে, যার কারণে এই মানুষদের যাতে একটা কর্মসংস্থান হয়, এই জন্য এটা বলা যেতে পারে যে পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ। এখানে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই টিকিটের মূল্য কিন্তু আপনার মনে হবে যে অনেক বেশি, আসলে এটা বেশি। এবং এই বেশি করার উদ্দেশ্য হচ্ছে যে প্রবেশ ফি দেখে এনে ভেতরে কম মানুষ প্রবেশ করবেন। বিশেষ করে এখানে কিন্তু আপনারা যেটা শুরুতে দেখেছেন, অনেক প্রজাতির কিন্তু এখানে বানর, বিশেষ করে বিলুপ্ত প্রায় উল্লুক এখানে বাস করে। এবং এই যে প্রাণ প্রকৃতি, এখানে মানুষ যাতে কম আসে, আর কম আসলে এখানে প্রাণ প্রকৃতি এটা ভালো থাকবে। আর এই বনের ভিতর দিয়ে আমরা এখন একটা ট্রেল করতেছি। এই ট্রেল এখানে 3টা ট্রেল আছে, একটা হচ্ছে 3 ঘন্টার পথ, একটা 1 ঘন্টার পথ, আর একটা হচ্ছে 30 মিনিটের পথ। তো আপনারা এখান থেকে স্থানীয় গাইড নিয়ে নিতে পারবেন আপনাকে পথ দেখানোর জন্য। তবে আমরা যাদের সাথে গিয়েছিলাম তারা যেহেতু জায়গাটা সম্পর্কে আগে থেকে পরিচিত ছিলেন, যার কারণে আমাদের কিন্তু ওইরকমভাবে চিন্তা করতে হয়নি। আর টিকিটের টাকাও আলাদাভাবে আমাদেরকে দিতে হয়নি, কারণ আমরা পুরো একটা গ্রুপ গিয়েছিলাম, এবং আমাদের হোস্ট কিন্তু উনি টাকাটা পরিশোধ করে দিয়েছিলেন। তো আমরা সময়টা বেশ ভালোই উপভোগ করছিলাম। বিশেষ করে এইখানে যদি আপনি একটু নিরিবিলি সময়ে আসেন, তো এখানে বিভিন্ন ধরনের পাখির এবং ঝিঝি পোকার কিন্তু ডাক শুনতে পারবেন। তো এই যে চাচা, উনি এদের ভিতর থেকে পাকা কলা নিয়ে আসতেছিলেন, কিন্তু মাশাল্লাহ উনি কলার যে দাম চেয়েছেন, তো আমরা আর ওইটা অতটা করি নাই। আমরা যেহেতু এটা ট্রেল করতেছিলাম, আর বিশেষ করে চারোদিকের এই যে
বাঁশ এবং বেত জাতীয় উদ্ভিদ এখানে কিন্তু বেশ দেখা যাচ্ছিল। শুধু বাঁশ বেত না, নানা রকম গাছ। আর এখানে দেখতেছেন দিকে তিনটা পথ, কোন দিকে যাব? তো আগে সে লেফট। আর ও এখানেও বলতেছিল যে আপনারা ট্রাভেল বুকস বিডিকে সবাই সাবস্ক্রাইব করেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো আমরা আগে সামনে আগে যাই। এই এত সুন্দর বনে আমরা ঘুরতে আসছি, তো এখন যারা ভিউয়ার্স আছে সাবস্ক্রাইব করবে না করবে এটা তাদের ইচ্ছা, কিন্তু যেহেতু বন দেখতে আসছি আমরা আগে এটা দেখে নিই। আর এই যে দেখতে পাচ্ছেন এত উঁচু উঁচু গাছ, এবং হচ্ছে যে এইখানে গাছপালা দিয়ে যেহেতু চিরহরিৎ বন, সবসময় পাতা থাকে, আর এদের গাছের পাতা ঝরে ঝরে এত সুন্দর একটা অবস্থা হয়েছে যে এই ঠিকমতো মাটি দেখা যাচ্ছিল না। আর আকাশে কিন্তু প্রচণ্ড রকমের রোদ, কিন্তু গাছগুলো এত বড় বড় আর এত সুন্দর গাছের পাতা, যার কারণে রোদ কিন্তু মাটি পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছাচ্ছিলও না। এই যেরকম জায়গায় জায়গায় ছায়া এবং কিছুটা আসলে কিন্তু অন্ধকার, উঁচু উঁচু গাছ, বাঁশ বেত, এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখিরা আছে, পশুরা আছে। তো যার কারণে খুব সুন্দর একটা পরিবেশ। আমি বলবো যে এই আপনার এখানে আসার পরে আপনি যদি প্রকৃতি প্রেমী না হন, তাহলে মনে হতে পারে যে আপনার 115 টাকাই কিন্তু জলে গেল। কিন্তু আপনি যদি প্রকৃতি প্রেমী হন, তাহলে মনে করবেন যে না, আসলে এটা ঠিকই আছে। কারণ এই টাকাটা শুধু এটা বনাঞ্চল করার জন্য নয়, এখানে যারা স্থানীয় মানুষজন আছেন, এই বনের উপর যারা নির্ভরশীল, তাদের জীবনযাপন যাতে খুব সুন্দরভাবে চলতে পারে এবং এই বনটাও যাতে সুন্দরভাবে থাকে, এইটার জন্যই এটাকে এই প্রবেশ মূল্যটা নির্ধারণ করা হয়েছে। তো এই বিভিন্ন রকমের গাছ, এটা একটা সুন্দর একটা গাছ আমরা দেখতেছিলাম, পাতাগুলো এত সুন্দর কিউট লাগতেছিল। আর এটা একটা সেগুন গাছ, বিশাল মোটা একটা সেগুন গাছ, যেহেতু সংরক্ষিত বনাঞ্চল এই জন্য এই অবস্থা হইতে পারছে। আর এখানে ফরেস্ট রেঞ্জারদের বাস ভবন বা গেস্ট হাউস, এত সুন্দর এই জায়গাগুলো অনেক আগের বোঝা যাচ্ছিল। তো আমরা এরকম দেখতে দেখতে আগাচ্ছিলাম। আর এই এই জায়গাটাকে সংরক্ষিতভাবে জায়গাটা করা হয়েছে, এবং আমরা পথের মাঝখানে দেখতেছিলাম যে একটা গাছ পড়ে আছে। শুধুমাত্র যেটুকু জায়গা চলাচলের পথ, অতটুকু জায়গায় গাছটাকে কেটে দেওয়া হয়েছে, বাকিটা এই যেভাবে আছে ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। প্রকৃতির এইটাই নিয়ম, প্রকৃতি তার নিজের ক্ষত নিজেকেই কিন্তু সারিয়ে তোলে। তেমনিভাবে আমাদের জীবনের যত উত্থান পতন হোক, যত দুঃখ কষ্ট আসুক, এটাকে আমাদের নিজেদেরই কিন্তু সারিয়ে তুলতে হয়। এই যে গাছটা সুন্দরভাবে এটা ওর জায়গা মতো শুয়ে আছে। আর এই তো এতটুক এভাবে এই ট্রেলটা, আমরা যেই ট্রেলটা করেছিলাম মোটামুটি এটা 1 ঘন্টার একটা ট্রেল ছিল। তো এই যে এখানে 1958 সালে এইখানে একটা সংরক্ষিত বনাঞ্চল, এখানে একটা বনায়ন করা হয়েছে, ধাপে 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 এখানে করা হয়েছে। তো এই যে এটা ছিল লাউয়াছড়া বন গবেষণা কেন্দ্র, এখানে একটা বন গবেষণা কেন্দ্র আছে। তো সমন্বিত একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। তো এইখানে আমরা দেখতেছিলাম যাওয়ার সময় যেরকমভাবে এই যে বানরদের এই উল্লুকদের দেখতে পেয়েছি, তো যাবার সময়ও দেখতে পেলাম যে ওরা খুব নির্ভয়ে ওরা চলাফেরা করে। কিন্তু কাকুর কাছে এই কলাগুলা ছিল, কাকু তার কলা বাঁচাতে একটু মরিয়া হয়ে গেছিলেন আসলে। আর এই যে এটা হচ্ছে গোলাপজাম গাছ। তো গোলাপজাম তো আমি জানি মিষ্টি, আর এখানে দেখলাম যে গোলাপজামের একটা গাছও আছে। আর এই তো আমরা দেখতে দেখতে রেল লাইনে এখানে এসে পড়েছে। আর গাছগুলো দেখতেই পাচ্ছেন যে গাছের কারণে কিন্তু এই রেল লাইনের জায়গাটা, এই যে যেখানে গাছপালা একটু কম, এই জন্য কিন্তু রোদ একটু দেখা যাচ্ছে। যদিও এইখানে এই ইসের জন্য, রেল লাইনের জন্য কিছু গাছ কাটার কথা বলা হচ্ছে, তবে আশা করি যে উন্নয়ন এবং প্রকৃতি এটা দুটোকেই খুব সুন্দর সংরক্ষণ করে এই কাজ চলবে ইনশাল্লাহ। তো মানে এত কিছু দেখে খুবই ভালো লাগতেছিল। আর এখানে আমাদের সাথে দুজন ছোট্ট বন্ধু ছিল, ওরা এই ট্রেলটা করে মোটামুটি একটু হাঁপিয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা আগে থেকে মোটামুটি ট্রেল করে বা ঘোরাঘুরি করে একটু অভ্যস্ত, তো আমাদের কাছে কিন্তু ভালোই লাগছিল। তো ঘোরাঘুরি করতে করতে আবার আমরা সেই একেবারে আগের জায়গাটায় চলে এসেছি। এখন আমরা এই লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের হব।
বের হয়ে এরপর আমাদের পরবর্তী গন্তব্য যেখানে ওইখানে আমরা যাব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।